আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুহফাতুল হুফাজ এর তাজবিদ ক্লাসে আজকে আমরা শিখব আরবি 29টি হরফ মাদ হওয়া এবং না হওয়ার দিক থেকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে। তো প্রশ্ন, মাদ হওয়া এবং না হওয়ার দিক থেকে 29টি হরফ কয় ভাগে বিভক্ত? উত্তর, মাদ হওয়া এবং না হওয়ার দিক থেকে 29টি হরফ 3 ভাগে বিভক্ত, যথা মাদবিহীন 2 নম্বর, এক আলিফ মদ বিশিষ্ট 3 নম্বর, 4 আলিফ মদ বিশিষ্ট। তো এই 3 ভাগে বিভক্ত করা হয়েছে আরবি 29টি হরফকে। তো এখন আমরা পরের পেজে দেখব এই 3 ভাগে কয়টি করে, প্রত্যেকটি ভাগে কয়টি করে হরফ পড়েছে এবং কোন কোন হরফ পড়েছে। তো এখানে দেখেন বন্ধুরা, প্রশ্ন, মাদবিহীন হরফ। আমরা প্রথমে তিন ভাগে বিভক্তর ভিতরে প্রথম ভাগের নাম হলো মাদবিহীন। তো প্রশ্ন, মাদবিহীন হরফ কয়টি? উত্তর, মাদবিহীন হরফ 2টি, মাত্র 2টি হরফ মাদবিহীন 29টি হরফের মধ্যে, যেমন আলিফ ও হামজা। আলিফ, হামজা এই 2টি হরফের মধ্যে কোনো টান নেই, অর্থাৎ মাদবিহীন হরফ। দ্বিতীয় প্রশ্ন, এক আলিফ মদ কয়টি হরফ? এক আলিফ মদ বিশিষ্ট হরফ হচ্ছে, এখানে দেখেন মধ্যে তো বাইয়ের ভিত্তিতে এক আলিফ মদ 12টি হরফ। আর 29টি হরফের মধ্যে 12টি হরফ হলো এক আলিফ মদ। যেমন এই যে এখানে দেখেন, বা, তা, সা, হা, খ, র, জা, ত, র, ফা, হা, ইয়া। এই 12টি হরফ হলো এক আলিফ মদ বিশিষ্ট। এবং এবার আপনার 3 নং প্রশ্ন, এখানে দেখেন 4 আলিফ মদ কয়টি হরফ? 4 আলিফ মদের উত্তর, মদ্দে লাজিম অথবা লিনে লাজিমের ভিত্তিতে 4 আলিফ মদ 15টি হরফ। তো 29টি হরফের মধ্যে 15টি হরফ এমন রয়েছে যেগুলো 4 আলিফ টেনে পড়তে হয় পৃথকভাবে, যেমন জিম, দাল, রাল, সিন, শিন, صاد ضاد عين غين قاف কাফ, লাম, মিম, নুন, ওয়াও। এই যে 15টি হরফ হলো 4 আলিফ টান। তো আমরা আজকের ক্লাসে শিখলাম আরবি 29টি হরফ পৃথকভাবে পড়তে গেলে কয় ভাগে বিভক্ত করা হয়েছে। তো আরবি 29টি হরফকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ মাদবিহীন অর্থাৎ 2টি হরফ, এবং দ্বিতীয় ভাগ এক আলিফ মদ বিশিষ্ট 12টি হরফ, এবং তৃতীয় ভাগ 4 আলিফ মদ বিশিষ্ট 15টি হরফ। এই হলো আরবি 29টি হরফ। তো আমাদের তুহফাতুল হুফাজ ক্লাসের প্রতিটি সাবজেক্ট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। তো আমাদের ক্লাসটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।